আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা বাংলাদেশ বিষয় সম্পর্কে জানছিলাম, খুলনা বিভাগ সম্পর্কে। তো খুলনা বিভাগের গত ক্লাসে আমরা জেনেছি আয়তন, জনসংখ্যা ঘনত্ব এবং সাক্ষরতার হার সম্পর্কে। তো আজকে আমরা দেখবো খুলনা বিভাগের জেলা সম্পর্কে, মোট কয়টি জেলা রয়েছে এবং কি কি এই বিষয় সম্পর্কে। আচ্ছা, আমরা যদি দেখি খুলনা বিভাগের মোট জেলা 10টি। এই 10টি জেলার সমন্বয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছে। কত সালে আমরা দেখেছিলাম? 1960 সালে। এই সালটা মনে রাখবেন, খুলনা বিভাগ গঠিত হয়েছে 1960 সালে। আচ্ছা, এই 10টি জেলা কি কি জেলা রয়েছে আমরা একটু দেখি। 1 নম্বর খুলনা, 2 নম্বর সাতক্ষীরা, 3 নম্বর নড়াইল, 4 নম্বর যশোর, 5 নম্বরে কুষ্টিয়া, এরপর 6 নম্বর জন্য দেখি ঝিনাইদহ, 7 নম্বর দেখি বাগেরহাট, 8 নম্বর দেখি আমরা চুয়াডাঙ্গা, 9 এরপর 9 নম্বর মাগুরা এবং 10 নম্বর মেহেরপুর জেলা। ঠিক আছে, এই মেহেরপুর নিয়ে আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা রয়েছে। আমাদের যে 1971 সালের ঘটনা হলো, এই মেহেরপুর জেলাকে কেন্দ্র করে হয়েছিল। প্রথম সরকার এই মেহেরপুর জেলাতে গঠিত হয়েছিল। এটা আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তবে এটা মনে রাখবেন যে খুলনা বিভাগের মোট জেলা রয়েছে 10টি। এই 10টি জেলার সমন্বয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছিল 1960 সালে। আচ্ছা, 10টি জেলা কি কি? খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা এবং মেহেরপুর। এই 10টা জেলার মধ্যে কার কোন জেলাতে বাসা, আমার ভিডিও দেখছেন যারা, আমার ক্লাস দেখছেন যারা, একটু জানাবেন। আমার বাসা বলেছে, আমার বাসা নওগাঁতে, রাজশাহী বিভাগের নওগাঁতে। আচ্ছা, এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোভাবে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি এখান থেকে। আসসালামু আলাইকুম।